2024-25 অর্থ বছরে মোংলা বন্দরের আয় ও লাভ বেড়েছে। বিদেশি জাহাজের আনাগোনাও বেড়েছে কার্গো ও কন্টেইনার লোডিং। বন্দর কর্তৃপক্ষ বলছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যথাযোগ্য পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনায় এই সাফল্য এসেছে। সদ্য সমাপ্ত প্রকল্প ও চলমান প্রকল্পগুলো শেষ হলে আগামী অর্থ বছরে আয় ও মুনাফা আরও বাড়বে বলছেন তারা। সহকর্মী এনামুল হকের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। জাহাজ ভর্তি খাদ্যশস্য, সার, রিকন্ডিশন গাড়ি, এলপি গ্যাস, জ্বালানি তেল সহ নিত্যপণ্য নিয়ে জাহাজ ভেড়ে প্রতিদিন। গার্মেন্টস পণ্য, পাটজাত পণ্য, চিংড়ি, সাদা মাছ, কাঁকড়া, হিমায়িত খাদ্যসহ অসংখ্য রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছাড়ে জাহাজ। পশুর আর মোংলা ছুঁয়েছে যেখানে সাগরকে, সেই সংযোগস্থলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় গত অর্থ বছরে আয় এবং মুনাফা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। বন্দরে বেড়েছে বিদেশি জাহাজের আসা যাওয়া, কার্গো কন্টেইনার হ্যান্ডেলিং, আমদানি রপ্তানি। এখানে গাড়ি আসে, আপনারা জানেন যে খুব একটা বড় অংশ 55%। সেক্ষেত্রে আমরা গাড়ির ক্ষেত্রে প্রথম 4 দিন আমরা ফ্রি টাইম দিয়ে থাকি। কন্টেইনারের ক্ষেত্রেও 7 দিন ফ্রি টাইম রয়েছে। তো সব মিলে সার্বিক বিবেচনায় আমরা পিছিয়ে নেই। 5টা কন্টেইনার ভেসেল যদি একই সময় আসে, তাহলে ওই 5টা ভেসেলকে খালাস করার জন্য, কন্টেইনার লোড আনলোড করার জন্য পর্যাপ্ত ইকুইপমেন্ট আছে। মংলা বন্দরে মাল এসে খালাস হয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা বেটার টাইমিং দিচ্ছি। 2টি কন্টেইনার টার্মিনাল সহ, ইয়ার্ড সহ, কন্টেইনার হ্যান্ডলিং ইয়ার্ড সহ অ্যাসোসিয়েটেড ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে গত 25শে মার্চ, এবছরের 25শে মার্চ, এবং এই প্রজেক্টের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। এতে বন্দরের সক্ষমতা নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের এই সদস্য জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সময়োপযোগী পরামর্শে বন্দরে কর্মচাঞ্চল্য বাড়ার পাশাপাশি চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে। সদ্য সমাপ্ত নতুন জেটি, ইয়ার্ড নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নদীপথ, উন্নত সড়ক ও মোংলা বন্দরের সাথে রেল যোগাযোগ সংযোজনের পাশাপাশি চলমান প্রকল্পগুলো শেষ হলে আগামী অর্থ বছরে রাজস্ব আয় ও নেট মুনাফা আরও বাড়বে। জাহাজ আগমনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 800টি এবং এ ব্যাপারে আমাদের সফলতা 830টি। রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল 321 কোটি, আর রাজস্ব আয় হয়েছে 343 কোটি প্রায়। চলতি অর্থ বছরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল 33,387 লক্ষ টাকা, আয় হয়েছে 34,333 লক্ষ টাকা, আর নেট মুনাফা হয়েছে 62 কোটি 10 লক্ষ টাকা। হাসান আহমেদ, 71।